আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। সম্মানিত দর্শক, একটা সংবাদ হলো বাংলাদেশে যে নতুন ছাত্রদের একটা পার্টি হলো জাতীয় নাগরিক পার্টি। ওই পার্টির প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম উনি একটা মন্তব্য করছে। ওই মন্তব্যটা নিয়ে একটা সংবাদ। এবছর জাতীয় নির্বাচন আয়োজন করা কঠিন হতে পারে, রয়টার্সকে নাহিদ। অন্তর্বর্তী সরকার দেশের জনগণের নিরাপত্তা এখনো পুরোপুরি নিশ্চিত করতে পারেনি এবং এবছর জাতীয় নির্বাচন আয়োজন করা কঠিন হতে পারে বলে মন্তব্য করছেন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বার্তা সংস্থা রয়টারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। নাহিদ বলেন, গত 7 মাসে আমরা আশা করছিলাম কিছুটা সংস্কারের মাধ্যমে পুলিশের কার্যক্রম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে। কিছুটা উন্নতি হলেও তা প্রত্যাশার চেয়েও কম। তিনি আরো বলেন, বর্তমান আইনশৃঙ্খলা ও পুলিশের পরিস্থিতি দেখে মনে হচ্ছে এর মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। 26 বছর বয়সী এই রাজনীতিবিদ নির্বাচনের সময় নিয়ে সন্দেহ প্রকাশ করে বলেন, যখনই নির্বাচন হোক আমরা অংশ নিতে প্রস্তুত। তবে নির্বাচনের আগে জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দল ও ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে ঐক্যমত্যে পৌঁছানো জরুরি। এটা অবশ্য ঠিক কথাই, ঠিক বক্তব্যই। নাহিদের ভাষ্য, আমরা যদি 1 মাসের মধ্যে ঐক্যমতে পৌঁছাতে পারি তাহলে নির্বাচনের জন্য তৎক্ষণাৎ প্রস্তুত হব, কিন্তু যদি বেশি সময় লাগে তাহলে নির্বাচন পেছানো উচিত। তার দল গঠনের জন্য সমাজের বিত্তশালীরা অর্থায়ন করছেন উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, আমরা শীঘ্রই নতুন অফিসের জন্য ক্রাউড ফান্ডিং শুরু করব এবং নির্বাচনের জন্য একটি তহবিল গঠন করব। দর্শক, এটা নাহিদ ইসলাম, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্য। উনি দেশের আইন শৃঙ্খলা নিয়ে এবং বিভিন্ন বিষয় নিয়ে এই বক্তব্যটা দিছে। তাই এই বক্তব্যটা সম্বন্ধে এখনো দেশের অন্যান্য রাজনৈতিক দল ওনারা তেমন কোনো ক্রিয়া প্রতিক্রিয়া করে নাই। তবে 2-1 দিনের মধ্যেই বোঝা যাবে যে আর কি। তো দেখা যাক দর্শক, সামনে অন্য ইসের অপেক্ষায় আমরা রইলাম যে, এবং দেশের যে অন্যান্য দলগুলো আছে এই দলগুলো একটা নির্বাচনের রোডম্যাপ চায় আর কি। আর এদিকে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক এই বক্তব্য দিচ্ছে। দেখা যাক সামনে কি হয়। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।